নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জিআই পাইপ এবং পিভিসি পাইপ উভয়ের জন্য পাইপ বাঁকানোর কৌশলগুলি অন্বেষণ করব 50 mm ব্যাস পর্যন্ত। এই ভিডিওর শেষে আপনি একটি জিআই পাইপ বাঁকাতে সক্ষম হবেন। গরম পদ্ধতি ব্যবহার করে, ঠান্ডা পদ্ধতি এবং একটি পাইপ নমন মেশিন ব্যবহার করে, একটি পোর্টেবল হ্যান্ড চালিত বেন্ডার ব্যবহার করে, একটি জলবাহী নমন মেশিন ব্যবহার করে, শুকনো বালি ব্যবহার করে, তাপ ব্যবহার করে, একটি হিট ফ্যান এবং ফোল্ড ব্যবহার করে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করি। একটা রুল, একটা স্টিল টেপ, একটা কোল্ড ফ্ল্যাট চিজেল, একটা বল পিন হ্যামার, একটা হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড, একটা ওয়েস্ট টেমপ্লেট, একটা মার্কার, একটা ট্রাই স্কোয়ার, একটা সফট হ্যামার, সেফটি গ্লাসেস, রেসপিরেটর, হিট রেসিস্ট্যান্ট গ্লোভস, স্টিল উড, স্যান্ডপেপার, বেন্ড স্প্রিং প্রয়োজন মতো, পাইপ বেন্ডিং মেশিন, একটা পোর্টেবল বেন্ডিং মেশিন, হাইড্রোলিক বেন্ডিং মেশিন উইথ অ্যাক্সেসরিজ, প্রয়োজন মতো টেমপ্লেট, একটা পিভিসি পাইপ কাটার, বেঞ্চ ভাইস, ব্লো ল্যাম্প, ফ্ল্যাট ফাইল। সরঞ্জাম: কটন ওয়েস্ট প্রয়োজন মতো, উডেন প্লাগ প্রয়োজন মতো, জিআই পাইপ প্রয়োজন মতো, পিভিসি পাইপ 12 mm থেকে 75 mm প্রয়োজন মতো, ডাই ফাইন স্যান্ড প্রয়োজন মতো, হাইড্রোলিক তেল প্রয়োজন মতো, হিট গান প্রয়োজন মতো, পিভিসি পাইপ বেন্ডিং হিটার্স প্রয়োজন মতো। প্রথমে গরম পদ্ধতি ব্যবহার করে একটি জিআই পাইপ বাঁকানো যাক। পাইপের শেষের দিকে স্কোয়ারটি ফাইল করে শুরু করুন। তারপর বার্স সরান। নিম্নরূপ পাইপের দৈর্ঘ্য গণনা করুন। যদি ডি = বাঁকের ব্যাস, ফাই = বাঁকের কোণ, আই = বাঁকা অংশের দৈর্ঘ্য হয়, তাহলে আই = 360 × পাই × ডি × ফাই। যদি ও এ = বাঁকের ভেতরের ব্যাসার্ধ আর দ্বারা উপস্থাপিত হয়, এ বি = আর দ্বারা উপস্থাপিত পাইপের ব্যাসার্ধ হয়, ও বি = বাঁকের ব্যাসার্ধ, তারপর আই = r + r × 0.01745 × ফাই। পাইপের মোট দৈর্ঘ্য = L1 + L2 + I। পাইপটি পরিমাপ করুন এবং চিহ্নিত করুন বাঁক কেন্দ্রে এবং কেন্দ্রের লাইন থেকে বাঁকের শুরুতে এবং শেষে। পাইপের ভিতরের ব্যাস পরিমাপ করুন এবং দুটি নির্বাচন করুন। পাইপের জন্য উপযুক্ত কাঠের খুঁটি। পাইপের এক প্রান্ত একটি কাঠের খুঁটি দিয়ে প্লাগ করুন। পাইপটি পরিষ্কার, শুকনো ও সূক্ষ্ম বালি দিয়ে পূরণ করুন। একটি নরম হাতুড়ি দিয়ে পাইপটি ট্যাপ করে বালিটি সংকুচিত করুন এবং অন্য প্লাগটি করুন। পাইপের এক প্রান্তে ক্ল্যাম্প করুন এবং রক্ষা করুন সীসা বা তামার সিমস দিয়ে পাইপের আবদ্ধ অংশকে। একটি অক্সি অ্যাসিলিটিন টর্চ ব্যবহার করে বাঁকানো জায়গাটিকে গরম করুন যতক্ষণ না এটি লাল হয়ে যায়। মোড়ের দিকে আস্তে আস্তে পাইপটি টানুন। সঠিক বাঁক কোণ না হওয়া পর্যন্ত হালকা টান দিন। একটি টেমপ্লেট দিয়ে মোড়ের ব্যাসার্ধ পরীক্ষা করুন। পুরো অপারেশন জুড়ে তাপ প্রয়োগ করুন। সামান্য বাঁকান এবং চূড়ান্ত বাঁক সোজা করুন। প্লাগের শেষের এক প্রান্ত সরান। একটি হাতুড়ি দিয়ে আলগা করে পাইপের টোকা দিয়ে বালি সরান। এখন আমরা একটি পাইপ নমন মেশিন ব্যবহার করে একটি জিআই পাইপ বাঁকানোর জন্য ঠান্ডা পদ্ধতি ব্যবহার করব। বর্গাকারতার জন্য পাইপটি পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি বার্স থেকে মুক্ত কিনা। মোড়ের কেন্দ্রটি পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। কেন্দ্র লাইন থেকে বেন্ডের শুরু এবং শেষের দিক চিহ্নিত করুন। পাইপের আকার অনুসারে উপযুক্ত ফর্মার নির্বাচন করুন। একটি বেঞ্চ ভাইসের মধ্যে ব্লেন্ডিং মেশিন ক্যাম্প করুন। পূর্বের অবস্থানে রাখুন এবং একটি পিন দিয়ে লক করুন। একটি পিন দিয়ে ব্যাক স্টপ ঠিক করুন। বেন্ডিং আর্মের মাধ্যমে এটি পাস করান এবং নিশ্চিত করুন যে এটি এর সাথে বসা পূর্বের খাঁজ এবং ব্যাক স্টপের বিপরীতে আছে কিনা। স্ক্রু সামঞ্জস্য করে বেন্ডিং আর্মে রোলার সেট করুন এবং নাট লক করুন। বেন্ডিং আর্ম আপনার শরীরের কাছাকাছি টেনে নিয়ে পাইপটি বাঁকান। টেমপ্লেট ব্যবহার করে বাঁকের কোণ এবং ব্যাসার্ধ একটি পোর্টেবল হ্যান্ড চালিত বেন্ডার ব্যবহার করে একটি জিআই পাইপ বাঁকানো শিখি। পাইপটির বর্গাকারতা পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি বার্স থেকে মুক্ত কিনা। বেন্ডারের কেন্দ্রটি পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। কেন্দ্র লাইনের বেন্ডারের শুরু এবং শেষ চিহ্নিত করুন। পাইপ বাঁকানোর জন্য পাইপ বেন্ডার প্রস্তুত করুন। মেশিনটি গ্রাউটিং করুন এবং বাঁকানোর সময় এটির ভারসাম্যতা সঠিক কিনা তা নিশ্চিত করুন। পাইপ বেন্ডারের জন্য পাইপ নির্বাচন করুন। এর সমস্ত উপাদানগুলির জন্য বেন্ডারটি পরীক্ষা করুন।
একটি উপযুক্ত ফর্মারের সঙ্গে পাইপটি ঢোকান। লিভারেজ হ্যান্ডেলটি বন্ধ করুন এবং মেশিনে ধীরে ধীরে লোড দিন। প্রয়োজনীয় কোণে পাইপ বাঁকান। বাঁকানো পাইপ পরীক্ষা করুন। টেমপ্লেট ব্যবহার করে বাঁকের কোণ এবং ব্যাসার্ধ পরীক্ষা করুন। এখন পাইপ বাঁকানোর জন্য একটি হাইড্রোলিক বেন্ডিং মেশিন ব্যবহার করা যাক। ফর্মারের আকার সাজান, ইনার এবং ব্যাক উভয় দিকে। ফর্মার সেট করুন। প্রেশার রিলিজ ভালভ খুলুন। ইনার ফর্মার ঢোকান। সঠিক স্থানে পাইপ সেট করুন। সঠিক গর্তে বেস প্লেটটি বন্ধ করুন। প্রেশার রিলিজ ভালভ বন্ধ করুন। অপারেটিং লিভার টানুন এবং চাপ দিন। পাইপে প্রদত্ত চাপ এটিকে বাঁকানোর অনুমতি প্রদান করবে। অভ্যন্তরীণ ফোমগুলি বিনিময়যোগ্য এবং 75 mm ব্যাস পর্যন্ত পাইপ বাঁকাতে পারে। ইনার ফর্মার, ব্যাক ফর্মার, হাইড্রোলিক রাম, প্রেশার রিলিজ ভালভ, অপারেটিং লিভার, ব্লেড স্ক্রু, বেস প্লেট। অপারেটিং লিভার ব্যবহার করে টানা এবং চাপ দেওয়া বন্ধ করুন। বাঁকের প্রয়োজনীয় কোণ অর্জন করতে টান এবং চাপ দেওয়ার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এখন আমরা শুকনো বালির পদ্ধতি ব্যবহার করে একটি পিভিসি পাইপ বাঁকানো শিখব। একটি ক্যাপ দিয়ে পাইপের এক প্রান্ত ঢেকে দিন। পাইপটি পূরণ করতে গরম বালি ব্যবহার করুন এবং এটি ভেঙে না ফেলে বাঁকিয়ে দিন। এর জন্য একটি থালার মধ্যে বালি ঢেলে সেটা ওভেনে রাখুন। পাইপটি বালি দিয়ে পূরণ করুন যাতে এটি কয়েক ইঞ্চি আগের বেন্ট ব্লকের এক প্রান্তের মতোই হয়। বালি গরম করুন 425 ডিগ্রি ফারেনহাইটে। সাবধানে পিভিসি পাইপে গরম বালি ঢেলে দিন। ধীরে ধীরে আপনার পছন্দসই আকারে পাইপ বাঁকিয়ে নিন। বালিটি খালি করুন এবং পাইপটিকে ঠান্ডা হতে দিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করে একটি পিভিসি পাইপ বাঁকান। 2 থেকে 3 ইঞ্চি ঢেকে রাখার মতো পর্যাপ্ত বালি দিয়ে পাইপটি পূরণ করুন পরিকল্পিত এলাকার উপর পর্যন্ত। পরিকল্পিত এলাকার চারপাশে সমানভাবে তাপ প্রয়োগ করুন। প্রয়োজনে আরও তাপ প্রয়োগ করে ধীরে ধীরে পাইপটি বাঁকান, বালি সরান এবং পাইপ ঠান্ডা হতে দিন। পিভিসি বাঁকান একটি হিট গান এবং বেন্ড স্প্রিং ব্যবহার করে। একটি 25 mm পিভিসি পাইপ এবং বেন্ড স্প্রিং নিন। পাইপের মধ্যে বেন্ড স্প্রিং ঢোকান। আপনার পরিকল্পিত এলাকার চারপাশে সমানভাবে তাপ প্রয়োগ করুন। ধীরে ধীরে পরিকল্পিত আকারে পাইপ বাঁকান। বাঁকানো পদ্ধতি অবশ্যই একটি ভালো বায়ু চলাচলের এলাকার মধ্যে পরিচালিত হতে হবে। সর্বদা প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন। নিরাপত্তা চশমা ব্যবহার করুন। আগুনের শিখা এবং অত্যাধিক তাপমাত্রার জন্য পাইপটি উন্মুক্ত করবেন না। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি জিআই পাইপ বাঁকানো যায়। গরম পদ্ধতি ব্যবহার করে, ঠান্ডা পদ্ধতি এবং পাইপ ব্লেন্ডিং মেশিন ব্যবহার করে, একটি পোর্টেবল হ্যান্ড চালিত বেন্ডার ব্যবহার করে, একটি জলবাহী ব্লেন্ডিং মেশিন ব্যবহার করে, শুকনো বালি ব্যবহার করে, তাপ ব্যবহার করে, একটি হিট ফ্যান এবং ব্লেন্ড স্প্রিং ব্যবহার করে। আশা করি এই অধিবেশনটি পরিষ্কার আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।